এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এলাম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে। তোমাদেরকে এখন তোমাদের ইতিহাস বইয়ের সম্পূর্ণ একটি সুন্দর সাজেশন দিব, যেখান থেকে তোমরা হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। চলো আমরা সাজেশনটি ধারাবাহিকভাবে দেখে নিই, যেখানে তোমরা পাবে টপ এমসিকিউ সাজেশন, সৃজনশীল সাজেশন, পাশাপাশি এসকিউ সাজেশনও আছে এখানে। চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা জানি আমাদের 26-এ দ্বিতীয় অধ্যায় আছে মিশরীয়দের লিখন পদ্ধতিকে কি বলা হতো। আমরা জানি হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর বলা হতো। এটি আনুমানিক 24টা ছিল মনে হয়, একটু বই থেকে কনফার্ম হয়ে নিবে। হায়ারোগ্লিফিক নাম্বার যেগুলোকে মিশরীয়রা কি বলতো, পবিত্র অক্ষর বলতো প্রথম অবস্থায়। এগুলো দেখতে কেমন? এগুলো দেখতে ছিল এরকম কিছুটা বাঁশের মতো, এরপরে ছিল এরকম কিছুটা, এগুলার ভ্যালু ছিল এটা মানে 1, এটা মানে 10, এভাবে করে করে বিভিন্ন চিহ্ন ব্যবহার করতো, প্রতীক ব্যবহার করতো, এগুলোকে বলতো হায়ারোগ্লিফিক। মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন? মিশরীয়দের সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। মিশরীয় ছিল বেশি ধর্মপ্রিয় মানুষ। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? প্রথম মানচিত্র অঙ্কন করেন গ্রিকরা। পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন তারা। আদি মানুষরা অস্ত্র তৈরি করতে কি ব্যবহার করত? পাথর ব্যবহার করত। কি ব্যবহার করত? পাথর। পুরোপলীয় যুগ কি? পুরনো পাথরের যুগকে বলা হতো পুরোপলীয় যুগ। কোন অস্ত্র দিয়ে প্রাচীন মানুষ পশু শিকার করত? এটা হলো পাথরের অস্ত্র দিয়ে পশু শিকার করত। পুরনো পাথরের যুগ শেষ হলে মানুষ কোনটি শেখে? মানুষ কৃষি কাজ শেখে। মানুষ কি শিখে? কৃষিকাজ। কোন যুগের শেষে প্রাচীন মানুষের যাযাবর জীবন শেষ হয়? এটা হবে পুরনো পাথরের যুগের পর। এরপরে হলো যে নবপলীয় যুগের অপর নাম কি? নবপলীয় যুগের অপর নাম হলো নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগ। মিশরীয়দের প্রথম ফারাও কে ছিল? মেনেস বা নারমার। ফারাও বলা হতো ওদের, এখানে যারা রাজা ছিল ওদেরকে বলা হতো ফারাও। মিশরের পূর্ব দিকে কোন সাগর অবস্থিত? লোহিত সাগর অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ সাগর, এটি একটু ভালো করে মাথায় রাখবে। মিশরীয় সভ্যতায় কত বছর স্থায়ী ছিল? 2500 বছর স্থায়ী ছিল। মিশরীয়দের সূর্য দেবতার নাম কি ছিল? রে বা আমন রে। খুব বেশি গুরুত্বপূর্ণ, বই থেকে এটা প্রায় আসে, ভালো করে দেখবে এটা। নীলদের দেবতার নাম ছিল ওসিরিস। এটা খুবই ভালো করে মাথায় রাখবে, এটা পরীক্ষায় আসে। মিশরীয়দের প্রিয় রং কি ছিল? সাদা এবং কালো ছিল তাদের সবচেয়ে প্রিয় রং। পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন কারা? মিশরীয়রা সর্বপ্রথম তা আবিষ্কার করেন। প্রাচীন মিশরের রাজধানী কোনটি? প্রাচীন মিশরের রাজধানী ছিল মেমফিস। প্রাচীন মিশরের রাজধানী ছিল কি? মেমফিস। ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? ফের ও থেকে ফারাও আসছে। এরপরে হলো যে ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা কি ছিল? অত্যন্ত ক্ষমতাশালী, মানে আর্থিকভাবে অনেক শক্তিশালী ছিল। নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করতেন কোন দেশের রাজারা? মিশরের রাজারা নিজেদেরকে মনে করতেন সূর্য দেবতার বংশধর মনে করতেন। ফারাওরা নিজেদের কার বংশধর মনে করতেন? সূর্য দেবতার বংশধর মনে করতেন। ফারাওরা উত্তরাধিকারী সূত্রে কারা ফারাও হতো? তাদের ছেলেরাই কি হতো? ফারাও হতো, মেয়েরা হতো না, ছেলেরা। মিশরের জমি উর্বর হতো কিভাবে? বন্যার পানি দ্বারা। আমরা জানি নীল নদের পানি দ্বারা বারবার বন্যা হলে সেখানে কি হতো? জমিগুলো অনেক বেশি উর্বর হতো। মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে এমন ধারণা দেয় কারা? মিশরীয়রা এই ধারণাটা দেয়। সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। সিন্ধু সভ্যতায় পারিবারিক ব্যবস্থা কেমন ছিল? সেটি ছিল মাতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতা কি ছিল? মাতৃতান্ত্রিক, যেখানে মারাই প্রাধান্য ছিল। সিন্ধু সভ্যতার কৃষকরা কোথায় বাস করত? গ্রামে বাস করত। কোথায় বাস করত? গ্রামে। ব্রোঞ্জের উৎপাদন কি কি? তামা এবং টিন। তামা এবং ব্রোঞ্জের মিশ্রণটা ছিল তামা এবং টিন দ্বারা, এটা মনে রাখবে। সিন্ধু সভ্যতায় অধিবাসীরা কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। মিশরীয়দের লেখার সময় মনোভাব কেমন থাকতো? আনন্দপূর্ণ থাকতো। এরপরে ছিল কোন সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয়? সিন্ধু সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয়। কোন সভ্যতায় আবিষ্কারের কাহিনী চমকপ্রদ? এটি হবে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত কাহিনী ছিল চমকপ্রদ। সিন্ধু প্রদেশে কোন দেশে অবস্থিত? সিন্ধু ছিল পাকিস্তান প্রদেশে অবস্থিত। লারকানা জেলা কোন প্রদেশের অন্তর্গত? সিন্ধু প্রদেশের অন্তর্গত। মহেঞ্জোদারো শহরের মাটির টিবি কেমন ছিল? এটি ছিল উঁচু। এরপরে ছিল মরা মানুষের ঢিবি বলতে বোঝায় মহেঞ্জোদারোদেরকে। এরপরে হলো পরিকল্পিত নগরী কোন সভ্যতার আহ্বান? এটি হবে সিন্ধু। সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কেমন ছিল? এটি ছিল একক পরিবার। সিন্ধু সভ্যতায় ঘর বাড়িগুলো কয়তলা বিশিষ্ট ছিল? 2-3 তলা বিশিষ্ট ছিল। মনে রাখবে মহেঞ্জোদারোদের স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য বৃহৎ মিলনায়তনটি কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল? 80 ফুট জায়গা জুড়ে। কত ফুট? 80 ফুট। হরপ্পাতে কি পাওয়া গেছে? হরপ্পাতে শস্য সাগর পাওয়া গেছে। হরপ্পাতে বৃহৎ সন্ন্যাসাগার কোথায় পাওয়া যায়?
এটি মহেঞ্জোদারোতে পাওয়া যায়। সিন্ধু সভ্যতার যুগ কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে? 13টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে কোন ধরনের মূর্তি পাওয়া গেছে? নারী মূর্তি পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে কতগুলো শিল পাওয়া গেছে? এটি হবে 2500 শিল পাওয়া গেছে। ইলিয়ড ও ওডিসি কোন ধরনের রচনা? এটি ছিল মহাকাব্য ধর্মীয় রচনা, মনে রাখবে। এরপরে ছিল ইজিয়ান সভ্যতা আবিষ্কৃত হয় কত শতকে? 19 শতকে সেটি আবিষ্কৃত হয়। গ্রিকরা প্রথম অঙ্কন করেন পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? গ্রিকরা। গ্রিক সভ্যতা গড়ে ওঠে কিভাবে? গ্রিক সভ্যতা ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ দিয়ে গঠিত হয়। গ্রিক সভ্যতাকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। এরপরে যদি আমরা দেখি ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আছে এখান থেকে কমন আসতে পারে হুবহু। হেলিনিক সংস্কৃতি কি? গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেলকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে ওঠে তাই ছিল হেলেনিক সংস্কৃতি। সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র এবং সুনাগরিক গড়ে তোলা। হায়ারোগ্লিফিক কি? মিশরের চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। একটু আগেই তোমাদেরকে বললাম পবিত্র অক্ষর। রোমান সভ্যতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে? রোমান সভ্যতার সবচেয়ে বেশি গুরুত্ব ছিল আইনের ক্ষেত্রে। তাহলে এটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ এটা। ইলিয়ড ও ওডিসি মহাকাব্যের রচয়িতা ছিল হোমার। কে ছিল? হোমার। রাসেটা স্টোন কি? রাসেটা স্টোন মিশরের আবিষ্কৃত একটি পাথর যাতে হায়ারোগ্লিফিক ভাষায় প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। কোন সভ্যতায় অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল? সিন্ধু সভ্যতায় অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল। প্রাচীন মিশরের সূর্য দেবতার নাম ছিল আমন রে। কে ছিল? আমন রে। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার কি ছিল? হায়ারোগ্লিফিক লিপি আবিষ্কার ছিল মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার। ইতিহাসের জনক হেরোডোটাস হলো ইতিহাসের জনক। বৈজ্ঞানিক ইতিহাসের জনক ছিল থুকিডাইডেস। এরপরে ছিল কি? কারা 365 দিনে বছর গণনার আবিষ্কার করেন? মিশরীয়রা। এটা আবিষ্কার করেন কারা? মিশরীয়রা। প্রথম পর্যায়ে লিপি ছিল কেমন? সেটি ছিল চিত্রভিত্তিক। ওই একটু আগে দেখালাম না, এরকম লাঠির মতো, এরকম বাঁকা, এগুলা। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কি পরিমাণ পদ্ধতির উদ্ভাবক ছিলেন? সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপের পদ্ধতির উদ্ভাবক ছিলেন। সিন্ধু সভ্যতায় কয়টি সিল আবিষ্কৃত হয়? সিন্ধু সভ্যতায় বিভিন্ন ধরনের প্রায় 2500 সিল আবিষ্কৃত হয়। এরপর আমরা যদি অনুধাবন এসকিউ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি দেখি, মিশরের ভৌগোলিক অবস্থা সম্পর্কে তোমাকে লিখতে বলেছে, এই অংশ সেটা আছে, ভালো করে দেখবে। এরপরে হলো যে কি, নীল নদের উৎপত্তি কোথা থেকে সেটি আলোচনা করো। এখানে কিন্তু ছোট ছোট করে দেওয়া আছে, তুমি তোমার বইয়ে লেখার সময় বরাবর 1 পেজ সুন্দর করে 2 প্যারা দিয়ে লিখবে। 1 প্যারা লিখবে হেডলাইন, আরেক প্যারা লিখবে ব্যাখ্যা। সিন্ধু সভ্যতায় ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করতে বলেছে, এখানে তার আলোচনা দেওয়া আছে। এগুলো যদি পড়ে দিতে হয় আমাকে জানাবে। এর আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে এবং সাজেশন সহ আছে। অনেকগুলো সাজেশন পাবে আমাদের কাছ থেকে। তোমরা যদি দাগানো বই এবং সাজেশন নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ করবে। খুবই অল্প দামে তোমরা চাইলে সেগুলো নিতে পারবে। সিন্ধু সভ্যতায় নগর পরিকল্পনা কেমন ছিল তা বর্ণনা করতে বলেছে, এখানে তার বর্ণনা দেওয়া আছে, এগুলো ভালো করে দেখবে। গ্রিক সংস্কৃতি অ্যাথেন্সের অবদান মূল্যায়ন করতে বলা হয়েছে, এইটা এখানে আছে, ভালো করে দেখবে। গ্রিকদের ধর্ম সম্পর্কে যা যা জানা তা লিখো, এখান থেকে তা লিখতে পারবে। বিজ্ঞানের গ্রিকের কি অবদান আছে ব্যাখ্যা করতে বলেছে, এখান থেকে সে ব্যাখ্যাটা তোমরা দিতে পারবে, ভালো করে দেখবে। সভ্যতায় রোমানদের অবদানের মূল্যায়ন করো, সভ্যতার মধ্যে রোমানদের অবদান কেমন ছিল সেটা এখানে আছে। নববলীয় যুগ বলতে কি বোঝায়, সেটা এখানে আছে। অনেকগুলো কোশ্চেন এখানে, শর্ট কোশ্চেন, এগুলো ভালো করে একটু দেখবে। ফারাও বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এরপরে মিশর কিভাবে লিখন পদ্ধতির আবিষ্কার হয় তাও ব্যাখ্যা করতে বলেছে। এরপর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিছু সৃজনশীল টাইপ দেওয়া আছে এখানে, এই সৃজনশীলগুলো হতে পারে, আমি আনসার অ্যাড করার চেষ্টা করিনি কারণ তোমাদের সবার কাছে গাইড আছে, আর এগুলো ক এবং খ দুটোটাই আমি ওখানে দেখিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমরা এখানে তৃতীয় অধ্যায় সম্পর্কে পাবো। পরবর্তী পার্টে যদি তোমরা কমেন্ট করো অনেক বেশি তাহলেই তোমাদেরকে পার্ট 2টা দিব, আর না হয়তো না। তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাবে।